বলছিল স্যার দেখেন গুলি করা হয়, একটা গুলি লাগে একটাই মরে, বাকিটি যায় না। একটা গুলি করে একজনই আহত হয়, বাকিটি যায় না। এই জায়গাটাই ছিল শেখ হাসিনার পতনের মূল জায়গা। এদেশের মানুষের পিঠ যখন দেয়ালে ঠেকে গিয়েছে, তারা বুঝেছিল রক্তের স্রোত ছাড়া শেখ হাসিনার পতন ঘটবে না। আমাদের সন্তানেরা, আমাদের ভাইয়েরা, বোনেরা এবং আমরা রক্ত দেওয়ার জন্য রাজপথে নেমে আসলাম। এক ভাই মারা গেল, আরেক ভাই আহত হলো, তৃতীয় ভাই ভাইয়ের লাশ কাঁধে নিয়ে বৈষম্য বিরোধী, স্বৈরাচার বিরোধী, ফ্যাসিবাদ বিরোধী সংগ্রামকে অব্যাহত রাখলো। আমি স্যালুট জানাই আমার বাংলাদেশের ওই সকল মায়েদেরকে যারা তাদের সন্তানদেরকে বলেছিল, যাও তোমার মতো হাজার মায়ের, হাজার সন্তানের মায়ের বুক খালি যখন হচ্ছে, তখন তোমরা সব নিজেরা মায়ের মাঠে নেমে আসো, ফ্যাসিবাদের মোকাবেলা করো, জুলুমের মোকাবেলা করো, তবুও দেশটাকে মুক্ত এবং স্বাধীন করো। এভাবে মায়েরা, বাবারা তাদের কলিজার টুকরা সন্তানদেরকে দেশের জন্য, জনগণের জন্য যখন উৎসর্গ করেছেন, তখন আর কোন জুলুম এই মুসলিম মানুষকে দাবায় রাখতে পারে নাই। মনে রাখবেন, এভাবেই যখন মানুষ মরতে শিখে, তখন সেই মানুষকে আর কেউ মারতে পারে না। যে জাতি মরতে শিখে, তাদেরকে কেউ মারতে পারে না। প্রিয় দেশবাসী, 2024 সালে এসে বাংলাদেশ নতুন ভাবে স্বাধীনতা অর্জন করেছে। 1971 সালের স্বাধীনতা ভারত ছিনতাই করে নিয়ে গিয়েছিল। স্বাধীনতা অর্জিত হয়েছিল ইনশাআল্লাহ নাম বলে। 71 সালের মুক্তিযুদ্ধের স্বাধীনতার অঙ্গীকার ছিল এদেশে কোরআন সুন্নাহ বিরোধী